إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে
আল্লাহ রাব্বুল আমিন আজকের এই মাজালিসুল যিকরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা সর্বাগ্রে তাঁরই শেখানো বাক্যে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মুবারক মাহফিলের শায়েখ অলিউর রহমান রহিমাহুল্লাহর স্মৃতি পরিষদের উদ্যোগে 14তম বাৎসরিক আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি হাজার হাজার ছাত্রদের ওস্তাদ, দেশে যেরকম খেদমত করেছেন, এখন দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর আরেক প্রান্তেও দ্বীনের আলো যিনি মশাল রূপে ছড়িয়ে দিচ্ছেন, অত্র এলাকার কৃতি সন্তান শাইখুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হাফিজ আব্দুর রহিম সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মাওলানা হুদুর রহমান দালাইসরি সাহেব। ইতিপূর্বে আপনাদের মাঝে কথা বলে গিয়েছেন, যাদের কথা বলার পরে যাদেরকে পাশে রেখে কথা বলার মতো এলেম কালাম আমার অন্তত পক্ষে কিছু নাই। বিশেষ করে আমাদের ওস্তাদের ওস্তাদ আমাদের সৈয়দ আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখের হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কত দীর্ঘ বয়স, এখনো কত চমৎকার কথা বলেন, কত ফোর্স নিয়ে কথা বলেন। এই হায়াতে যে আমরা যে নিজে নিজে নিজেদের খাবার খেতে পারবো কিনা এটাও আমাদের সন্দেহ আছে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন তাদের এই হায়াতে মোবারক হায়াত আল্লাহ যেন আরো বারাকা দান করেন, তাদের ছায়া আমাদের প্রতি যেন দীর্ঘ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে মহান মানুষের স্মৃতিকে ধারণ করে এ এলাকার মানুষ এখন পর্যন্ত গর্ব করতে পারে। মহিলাদের মাহফিল, আজকের এই জুলুস, এই যে দরস উন্মুক্ত মাহফিলের ইন্তজাম, এইগুলো একসময় মানুষ জানতো না। এই শায়েখ অলিউর রহমান রহিমাহুল্লাহর কাছ থেকে মানুষজন এই দ্বীনের বার্তাগুলা শিখেছে, যে কেমনে মেয়েদের জন্য হালাকা হতে পারে, কেমন করে সমাজ সংস্কার হতে পারে। হুজুর সেদিকেও একটু টাচ দিয়ে গেছেন। মেয়েরা সব জায়গায় যাবে, কোনো বাধা নাই, সব জায়গায়। বাজারে চলে যাবে, আপনার সাথে ফতুয়া নাই, পোস্টারের মধ্যে লিখে দিবে নাম। মহিলাদের বসার জন্য সুব্যবস্থা আছে, রাত 12টা পর্যন্ত মাহফিল হবে, সমস্যা নাই। শুধু সমস্যা একটাই, যদি মসজিদে যায় তাইলে বলবে এরা অন্য দল হয়ে গেছে, এদের আকীদা শেষ, এরা আমাদের দলের মধ্যে আর নাই, ঠিক কিনা? আছে না? এই গ্রুপ আছে না? প্রিয় ভাইয়েরা, স্বামী মসজিদের ভিতরে নামাজে ঢোকে আর বউয়ের হাতে বাজারের ব্যাগ দিয়ে বলে তুমি এখানে দাঁড়ায় থাকো। বেচারি বোরখা পরে ওই জায়গায় দাঁড়ায় থাকে, স্বামী নামাজ ফরজটা আদায় করে, বউ এরপরে আবার বাজার করতে যায়, আবার মাগরিবের নামাজ পাঠ পড়ে আসে, নামাজ পড়ে তারপরে স্বামী স্ত্রী বাজার থেকে আসে। বাজারে গেলে গুনাহ হয় না, কিন্তু মসজিদে ঢুকে আসরের নামাজ পড়বে, এইরকম ব্যবস্থা আমাদের দেশে নাই। কেউ যদি এটার পক্ষে কথা বলে তাদেরকে নানান দলের ট্যাগ লাগানো হয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আমাদের শায়েখ অলিউর রহমান, আল্লাহ তার কবরকে মুনাওয়ার করে দেন, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করেন, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করেন। তিনি দিক দর্শন দেখাই দিয়ে গেছিলেন যে মেয়েদের জন্য প্রত্যেক সপ্তাহে হালাকা দরকার আছে। আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, আপনার এলাকায় না আপনার বউয়ের কাছে যায় খবর নিবেন। এই আমরা দুইজন রাত্রে একত্রীভূত হওয়ার পরে ফরজ গোসল যে হয়, কেমনে ফরজ গোসল করা লাগে বলো তো? বউ বলবে কেন, কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকে যেতে হয়, যাওয়ার পর সাবান দিয়ে গোসল করে বেরোয় আসতে হয়, ফরজ গোসল হয়ে গেল। আছে না? আছে। 60 বছর 70 বছর পার হয়েছে, ফরজ গোসল কেমনে করা লাগে এটা জানে না। এই ইসলাম আমরা অনেক জায়গায় পালন করছি প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে মেয়েদের মধ্যে এডুকেশন ছড়াতে হবে, দ্বীনের বোধ জাগাতে হবে, দ্বীন শিখাতে হবে। মেয়েদের জন্য মাদ্রাসা দরকার, মেয়েদের জন্য তালিম গা দরকার, মেয়েদের জন্য উন্মুক্ত মাহফিলেরও প্রয়োজন আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাত গভীর হয়ে গেছে, আমি আপনাদের কাছে বেশিক্ষণ কথা বলবো না। নির্ধারিত একটা প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু সময় আপনাদের কাছে আমি কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি সব সময় বলে থাকি, আমার যারা শ্রোতা তাদের বয়স খুব কম, তাদের বয়স বিলো 35,
35-এর নিচে। সুতরাং 35 বছরের উপরে যারা আছেন এখানে, আপনাদের জন্য ছুটি ঘোষণা করা থাকলো। আপনাদের মন না চাইলে আপনারা চলে যেতে পারেন, কেউ আপনাদেরকে ঠেকাবে না। আপনাদের ছুটি, আপনারা ইচ্ছা মতো বাড়ি চলে যাবেন, মন না চাইলে চলে যাবেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাদের কিচ্ছু বলবে না, এখন থেকেই চলে যেতে পারেন। তবে যাদের বয়স 35 বছরের নিচে, তাদের জন্য কোনো ছুটি ছাটার কারবার নাই। আমি যতক্ষণ থাকবো আপনার মন চাইলেও থাকা লাগবে, না চাইলেও থাকা লাগবে। রাজি আছেন তো? আছেন ইনশাআল্লাহ? কাদের বয়স এখনো 35 হয় নাই? 35-এর নিচে যারা হাত তোলেন দেখে একটু টান করে। 35-এর নিচে যারা, আপনার বয়স কত? 35? তো হাত তোলেন না কা? ও বাবা, ওই যে আরেকজন হাত তুলছে দেখেন, দাড়ি পাইকে গেছে, উনার বয়স কত? উনি আবার আমাদের দলে আসতেছে। 35-এর নিচে যারা, এই বাচ্চা কাচ্চা হাত তোলো, টান টান করে তোলো। যাদের 35-এর নিচে হাত তুলছেন সবগুলা, মুরব্বীরা চুপচাপ থাকবেন। এখন তরুণরা, যুবকরা একটা তাকবীর দিবে, পারবে না ভাই? পারবে ইনশাআল্লাহ? দেখো এটা হিম্মত করে একটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। হাত নামা। মুরব্বীরা আপনারা যারা তাকবীর দেন নাই, আপনারা এটা একটা তাকবীর দিয়ে এবার দেখান যে যুবকদের এই রাত্রের তাকবীর আপনাদের পছন্দ হয়েছে কি হয় নাই। আপনারা পারবেন একটু তাকবীর দিতে? একটা পারবেন আপনারা? মুরব্বীরা পারবেন ইনশাআল্লাহ? দেখে এবার শুধু মুরব্বীরা একটু তাকবীর দিবেন, যুবকরা চুপচাপ থাকবে। দেখো মুরব্বীদের এবার তাকবীর, লিল্লাহে তাকবীর। শব্দ শুনছো? হ্যাঁ, এখানকার ছেলে পেলে বলছে হুজুর এইরকম পাম্পট্টি লাগায় তাকবীর দিলে তোরা এমনি জোরে দিবেই না। এবার আমরা একসাথে সম্মিলিত একটা তাকবীর দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা রাজি আছেন তারা গলাটা একটু খাকার দিয়ে নেন। এতগুলা লোক সুপারি খাওয়ার পরে যদি গলায় আটকায় যায়, তাও তো গলা খাকার দেওয়া লাগে। এরকম হ্যাঁ, হিম্মত করে একটা গলা খাকার দেন। দিছেন সবাই? দেখে এবার হিম্মত করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। বান্দারা যখন আল্লাহর তাকবীর করে তখন সবচেয়ে বেশি বেজার হয় শয়তান, ঠিক কিনা? এই জন্য আল্লাহর তাকবীর বলতে যারা গরিমসি করে, বুঝতে হবে শয়তান এদের কাঁধের আশপাশে কোথাও আছে, ঠিক কিনা? যেন আল্লাহর তাকবীরে কখনো কোনো ছাড় দেওয়া যাবে না। যেখানেই ভয় পাবেন, যেখানেই সাহস হারা হবেন, জোরে সোরে একটা তাকবীর দিবেন, আল্লাহ বুকের মধ্যে ইনশাআল্লাহ সাহস এনে দিবেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, এই নিয়ামত গুলার মধ্যে আল্লাহ নিজে একটা নিয়ামতের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেইটা আল্লাহ বান্দাকে বড় ভালোবেসে দিয়েছেন। সেইটা হচ্ছে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহর জাতের নাম হচ্ছে আল্লাহ, কিন্তু অনেক মুফাসসির বলছেন আল্লাহ যেভাবে আর রহমান ব্যবহার করেছেন, আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই রহমান তোমাকে কি দিয়েছে জানো নাকি তুমি? আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলছেন রহমান তো এই রব, যেই রহমান তোমাকে দুনিয়ার বুকে কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন সেই রহমান তোমাকে দুনিয়ায় সৃষ্টি করার পরে সেই রহমান এমন দয়া তোমার প্রতি করেছেন, সেই রহমান তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ব্যাকরণ জানে, পৃথিবীতে যারা মান্তিক জানে, তারা বলছেন পৃথিবীর সবগুলা হাইওয়ান, এই হাইওয়ানের মধ্যে দুইটা প্রজাতি, একটা হচ্ছে নাতিক, আরেকটা হচ্ছে গায়রে নাতিক।
নাতেক মানে যেই হাইওয়ানটা কথা বলতে পারে। পৃথিবীর বুকে মানুষ কেবল কথা বলতে পারে, কিন্তু তাসবিহ সবাই করতে পারে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনার সামনে আপনি তাকায় দেখেন, দেখতে পাচ্ছেন এই যে কাপড়, আমার সামনে দেখতে পাচ্ছেন লোহা। মোবাইলটা হাতে নেবেন, কিছু প্লাস্টিক আছে, কিছু কাঁচ আছে। আপনার সামনে টিস্যু ছোট্ট একটু আছে, আপনার মাথার টুপিটা আছে, সামনে হেলান দিয়ে বসে আছেন, বাঁশটা দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছেন ও বান্দা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা তোমার মগজে ধরুক বা না ধরুক, প্রত্যেকের আলাদা আলাদা তাসবিহ আছে। ওই তাসবিহগুলো রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের তাসবিহ বুঝেন। কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন মানুষকে এক্সেপশনাল করলেন, মানুষকে আল্লাহ জবান শিক্ষা দিলেন, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ভাষা বলার যোগ্যতা দান করে দিলেন। যেই ভাষা দিয়ে মানুষ যখন তাসবিহ করে, অপর ভাইও যেরকম বুঝে, ফেরেশতাও যেরকম বুঝে, আল্লাহও বুঝেন। এই জন্য আল্লাহ বলছেন মানুষের প্রতি আল্লাহর দেওয়া অনন্য এক নিয়ামতের নাম হচ্ছে কথা বলতে দেওয়া। সুবহানাল্লাহ। অনেকে আমাদের মাথার মধ্যে কুলায় না। চিন্তা করে একটা বাচ্চা ছোট থেকে বড় হয়েছে, হওয়ার পরে 6-7 মাস যাওয়ার পরে মুখের বুলি ফুটে যায়, খেয়াল করেন। প্রথমে বলতে শুরু করবে মাম মাম, মাম মাম মানে পানি, পানিরে বলে মাম। এরপরে মা বলে ডাকে, বাবা বলে ডাকে। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কথা বলতে শুরু করে, করতে করতে যেই না 14 মাস 15 মাস চলে যায়, 2 বছর চলে যায়, এরপরে বাক্য বলতে শুরু করে। ওই ছোট বাচ্চার কথাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যেই কথা আমরা বলি ওইটা ভালো লাগে না, কিন্তু ডেকে ডেকে তারে বলে বাবা বলতো এইটা, মাম বলতো বাবা। আমার ছোট মেয়ে ওর বড় বোনের হাতে যদি দেখে আম কাটার জন্য কিছু একটা হাতে নিছে, সাথে সাথে মার কাছে যায় বলবে মা বড় আপু কাসু হাতে নিছে। কাসু, আপনাদের এলাকায় কাসু চিনেন? চিনেন কি এইটার নাম? আসলে চাকু। ওর মা ওরে মারছে, গায়ের মধ্যে থেকে একটুখানি চামড়া উঠে গেছে, আমারে ফোন দিয়ে বলছে বাবা আমার গায়ের খোসা উঠে গেছে। মানুষের খোসা ওঠে, কিন্তু কথাটা শুনতে সুন্দর লাগে। ছোট্টবেলা থেকে কথা বলতে বলতে হঠাৎ করে 2-2.5 বছর পরে ওই মানুষটা কথা বলতে শুরু করে। আমরা বারবার দেখতে দেখতে থাকি জন্য মনে হয় কথা বলা আবার কোনো ব্যাপার নাকি। কিন্তু বিজ্ঞান কি বলছে 2 মিনিটে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে কথা বলার যোগ্যতা দিলেন, কি অসীম প্রক্রিয়ায় একটা মানুষ কথা বলে। যখন কোনো মানুষ একটা কথা বলার জন্য ব্রেন থেকে সিগন্যাল পায়, সাথে সাথে সর্বপ্রথম লাঞ্চ অনেকগুলা হাওয়া অক্সিজেন গলার মধ্যে পাঠায় দেয়। গলার মধ্যে পাঠানোর পরে মানুষের শ্বাসতন্ত্রের মধ্যে 2 ধরনের লরিংস থাকে। ওই হাওয়াগুলা যাওয়ার পরে লরিংসটা টেস্ট করে হাওয়া দিয়ে ঠিক আছে কিনা। মাইক যেরকম টেস্ট করলো, হাওয়া চেক করে নিল, সাথে সাথে ব্রেনে সিগন্যাল চলে যায়। ব্রেন থেকে পরে জিহ্বায় আসে, জিহ্বার পরে 2 ঠোঁট, এরপরে আবার এই গলা, এই স্বরতন্ত্র, এই জিহ্বায় ঠোঁট, সবগুলা মিলাই ব্রেনে আবার ডেলিভার করা হয়। এরপরে ব্রেন যখন পুরা প্রক্রিয়াটার ঘটনাটা বলে দেয় যে এখন কথা বলার উপযুক্ততা সবগুলার মধ্যে আছে, 1 সেকেন্ডের মিলি সেকেন্ডের মধ্যে ওই সিগন্যালগুলা ঠোঁট আর জিহ্বাতে চলে আসে। মানুষ এই অসীম প্রক্রিয়াতে অনবরত কথা বলতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমার জন্য 2টা চোখ দিলাম, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, এরপর আল্লাহ বলছেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও মানুষ, আমি তোমার জন্য আমি রব্বুল আলামিন কি দিলাম? তোমার জন্য একটা জিহ্বা দিলাম,
দুইটা ঠোঁট দিলাম। এরপরের আয়াতে কারিমাটা হচ্ছে ওয়াহাদাইনাহুন নাজদাইন। একদল নজদের অধিবাসী মুফাসসিররা বলছেন আল্লাহ যে তার জন্য ঠোঁট দিলেন আর জিহ্বা দিলেন, এইটার ব্যাখ্যা আসলটা কি জানো নাকি? তারা বলছেন আল্লাহ যে বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাকে হেদায়াত দিলেন দুইটা দিকে, অর্থাৎ দুইটা দিকের মধ্যে থেকে সে তার দিককে খুঁজে নিবে। তারা বলছেন এই নজদ মানে কি জানো? এই নজদ মানে হচ্ছে মায়ের বুক। মায়ের বুক যেরকম সন্তান 6-7 মাস পেটে থাকার পরের থেকে উঁচু হয়ে যায়, খাদ্য দিয়ে ভরপুর হয়ে যায়, যেই না ভূমিষ্ঠ হয় রব্বুল আমিন মায়ের এক একটা নিপিলের মধ্যে 32টা করে ছিদ্র করে তাকে খাওয়ার উপযুক্ততা দিয়ে দেন। দুনিয়ায় যত সৃষ্টি আছে আল্লাহর সব সৃষ্টি দুনিয়ায় আসার পরে তার নিজের খাদ্য নিজে কোনো না কোনো বিকল্প ভাবে তুলে তুলে খেয়ে নিতে পারে, কিন্তু মানুষের কোনো ক্ষমতা নাই সে খাদ্যটা তুলে খাবে। আল্লাহ বলছেন ও বান্দা একটু চোখ দিয়ে তাকায় দেখো, আমি তোমার দুইটা ঠোঁট আর জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম। ওই বাচ্চাটা হওয়ার পরে ওয়া ওয়া করে করে ও মায়ের বুকের দিকে যায়, তার জন্য শিখায় দিতে হয় না। বুকে যাওয়ার সাথে সাথে ঠোঁট আর জিহ্বাতে চুষে চুষে খায়, এইটা শিখাতে হয় না। এটা তোমার রহমান রব তার জিহ্বার ঠোঁট দিয়ে তার এই জ্ঞান আর এই হেদায়েতের রাস্তাটা দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া। সুবহানাল্লাহ। আর একদল মুফাসসির বলছেন, তাফসীর ইবনে আশুরের ভিতরে এসেছে, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন যে বললেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমারে রব্বুল আমিন একটা জিহ্বা দিলেন আর দুইটা ঠোঁট দিলেন। ভেবে দেখো তো, তুমি একটা মানুষ, তুমি তোমার সন্তানকে বড় আদর করে করে বড় করছো, বড় করার পরে 10-12 বছর একটু বুঝ হয়ে গেছে, যেই সন্তানের জন্য কলিজা পানি করে দিছে, মা রাতের পর রাত তাকে যত্ন নিছে, ওই 12 বছর 13 বছরের সন্তানটাও এরকম তো অনেক সময় হয়ে যায়। আপনি বলছেন বাবার এইটা একটু এনে দিত, কথা শোনে না, কথা মানে না, পিতামাতার নির্দেশ না মেনে অন্যরকম আচরণ করে। এরকম বাচ্চা কাচ্চা হয় কিনা? হয় কিনা? কথা শোনে না। মানুষের ফিতরাতগত একটা স্বভাব হচ্ছে কথা না শোনা। যেই কথা আপনি বলবেন ওই কথা শুনতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাকায় দেখ ও দুনিয়ার মানুষ, তুই যে কথা বলিস তোর কি কোনোদিন এরকম হয়েছে নাকি? ব্রেন থেকে সিগন্যাল আসার পরে জিহ্বা বলছে হুজুর প্রত্যেকদিন ওয়াজ করে, আজকে আমি আর নড়তে পারবো না। জিহ্বা নড়া বন্ধ করে দিছে, কিন্তু ঠোঁট আপনার সিগন্যাল নিয়ে ফেলেছে, জিহ্বা নড়ে না কিন্তু ঠোঁট নড়ে। আপনি কথা কেমনে বলতেন? আপনার গলার ভিতর থেকে শুধু গোঙানি শোনা যেত, কথাটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বোঝা যেত না। আপনি কথা বলতে শুরু করছেন, জিহ্বা আপনার সিগন্যাল মানে না, আপনার কথা কেমন হতো? আ আ আ আ আ কি ঠিক না? আগের দিন জিহ্বা কথা শোনে নাই, ঠোঁট এবার বলছে বেটা আজকে তোরে দেখাবো, তুই যতই নড়ানড়ি করিস আজকে আমি ঠোঁট নড়তাম না। ঠোঁট আজকে সিগন্যাল মানে না, আজকে আপনার জিহ্বা নড়ে, মুখটা বন্ধ হয়ে আছে, আপনি কথা বলতে শুরু করছেন, কথাটা কেমন হতো আপনার? কি বলছি ভাই? আপনাদের মাহফিলে এসে আজকে জানটা ভরে গেছে, বলুন সুবহানাল্লাহ। আরে এখন সুবহানাল্লাহ বলতেছেন কেন? আমি তো তখন বলছি। আমার আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। দুনিয়ার মানুষ একটু তাকায় তাকায় দেখ, আমি রব্বুল আমিন তোর জন্য চোখ দিলাম, জিহ্বা দিলাম, তোর জন্য ঠোঁট দিলাম। সুতরাং আমরা অল্প সময়ে এইটুকু অনুভব করতে পারছি অন্তত যে আল্লাহর দেওয়া আপনাকে আমাকে কথা বলার যোগ্যতাটা বিরাট বড় নিয়ামত, ঠিক না? আজকে আমরা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আমিন যে নিয়ামতটা দিলেন আপনাকে আমাকে কথা বলার, আল্লাহ রাব্বুল আমিন কেবল কথা বলার নিয়ামত দিয়ে ছেড়ে দেন নাই, বরং কোরআনুল কারীমের মধ্যে 12টা ইনস্ট্রাকশন দিয়েছেন আল্লাহ।
একটা মানুষকে কথা বলতে দিয়ে আমি ছেড়ে দেই নাই, তার জন্য কথা বলার একটা ম্যানার শিখিয়েছি, গাইডলাইন দিয়েছি, কোন কথা বলবে, কখন বলবে, কিভাবে বলবে, কোন কথা বলবে না, কোন কথা বেশি বলবে, কোন কথা মাঝে মাঝে বলবে, কথা বলার ক্ষেত্রে তার বাচন ভঙ্গির ধরনটা কেমন হবে। রব্বুল আলামিন কথা বলা শেখানোর সাথে সাথে কথা বলার নিয়ম কানুন ও বান্দাকে শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আল্লাহর দেওয়া নিয়ম কানুন থেকে 4টা নিয়ম কানুনের উপর সংক্ষিপ্ত সময়ে, আমার সর্বোচ্চ হয়তোবা 4টা কথা বলছে, 4 আসতে 32 মিনিট লাগবে, আপনাদের কাছে এই বিষয়ে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ রাব্বুল আমিন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে, যে কথাগুলি আমাদের অন্তরের মধ্যে প্রভাব ফেলে আমলে রূপান্তর হয়, এরকম মন মানসিকতায় বলা এবং শোনার মতো তৌফিক দান করেন। চিৎকার করে সমস্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার নিয়ম কানুনের প্রথম নিয়ম শিখাচ্ছেন। সূরা নূর 61 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানানো হচ্ছে, হে রাসূল আপনি জানায় দেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমার নিজের বাড়িতে প্রত্যাবর্তন করে আসো, তোমার বাড়িতে যখন তুমি ঢুকতে চাও, আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, ওই বাড়ির সামনে আসার পরে অথবা বাড়িতে পৌঁছার পরে আমি আল্লাহ বললাম তোমার জবান সবার আগে খুলবে, নিজের পরিবারকে আগে তুমি সালাম দিবে। সুবহানাল্লাহ। তোমার পরিবারকে তুমি সালাম দিয়ে তোমার জবানটা খুলবে। চিন্তা করবেন, হুজুরে আবার কেমন কথা হলে, তো আমরা সবাই জানি সালামের ওয়াজ আবার এমন কোন ভিআইপি কথা নাকি? ভালো করে খেয়াল করেন। আল্লাহ এইটুকু বলে রেখে দিলে আমাদের জন্য হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে গুরুত্ব আরোপ করার জন্য 3টা কথা বলেছেন। এরপরে কয়টা? আমার আল্লাহ 1 নম্বর বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে সালাম দিচ্ছ তোমার পরিবারে, তোমার কি ধারণা তুমি যে কথাটা বলছো এটা তোমার ঠোঁট দিয়ে উচ্চারিত কোনো কথা না, না, না। ভালো করে জেনে রাখো, এই কোরআনটা মাখলুক নয়, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলছেন যখন কোনো মানুষ দুনিয়ার বুকে সালাম দিবে, সে যেন সর্বপ্রথম মাথায় রাখে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। এটা দুনিয়ার কারো শেখানো বাক্য নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহ তার বান্দার জন্য তোহফা করে পাঠাইছেন। সুতরাং কোনো মানুষ যখন তার মুখ দিয়ে সালাম উচ্চারণ করে, প্রকারান্তরে সে আল্লাহর দেওয়া বাক্যটা নিজের ঠোঁট দিয়ে উচ্চারণ করে। আল্লাহ দুনিয়াতেও যেরকম সালাম দিবেন, একই রকম ভাবে কিয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। কোরআন আমাদেরকে বলছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওই দিন রহিম রবের পক্ষ থেকে সালাম আসবে। আর এইখানে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একজন রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরাহ। কোন মানুষ যদি কমপ্লিট প্যাকেজটা পেতে চায়, তাহলে দুনিয়ার বুকে যেন আল্লাহর দেওয়া এই বাক্যটা সে কালচারের মধ্যে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার জীবনে একটা পরিবর্তন এনে দিবেন। 1 নম্বরে তাহলে মনে রাখতে হবে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ বলছেন এরপরে বান্দা জানো নাকি এইটা কি মুবারাকা, এইটা তোমাদের জন্য একটা বরকত। আর 3 নম্বরে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এইটা হচ্ছে তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র। আবু দাউদের একটা হাদিস এসেছে, ওই হাদিসের আলোকে মুফাসসিররা বলছেন একটা পরিবারকে যদি সুন্দর হিসাবে বলতে হয়, একটা পরিবার যদি ওই ফ্যামিলির মানুষদের কাছে আদর্শ ফ্যামিলি হয়, তাহলে 3টা গুণ লাগবে। কয়টা? আসতে বলেন, কয়টা? 1 নম্বরে পরিবারের মধ্যে তাইয়্যিব লাগবে, পবিত্রতা লাগবে। স্বামী বাড়ির থেকে চলে গেছে কিন্তু স্ত্রীর প্রতি আস্থা আছে, আমার সামনেও সে যেরকম পবিত্র আমার পিছনেও পবিত্র। ছেলে পেলে বড় হয়ে গেছে, মেয়েটা কলেজে যায়, ছেলেটা বাইরে যায়, পিতা মাতা তাকে এমন ভাবে বড় করছে, মনের মধ্যে আস্থা আছে এবং সত্যি তারা এরকম। তাদের সাথে কারো অবৈধ সম্পর্ক নাই, হারাম কোনো সম্পর্কে তাদের সাথে সম্পর্কিত নয়। আল্লাহ বলছেন এই রকম যদি কোনো ফ্যামিলির মধ্যে তাইয়্যিব হয়, এটা তাদের প্রশান্তির 1 নম্বর কারণ। 2 নম্বরে কোন ফ্যামিলির মধ্যে যদি আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে বারাকা। কি?
কোটি কোটি টাকা আছে, ঘুম নাই। লাখ লাখ টাকা আছে, কিন্তু সামনে লেখা আছে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। আসলে কি ওর বাড়ি? হ্যাঁ। আপনার একটা 1 কাঠার বাড়ি থাকতে পারে, বাড়ির উপরে টিনের চাল থাকতে পারে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারেন এইটা আমার বাড়ি, বাপের ভিটায় আছে। কিন্তু ওর হাজার হাজার কোটি টাকা দামের বাড়ি, গার্মেন্টস, অমুক তমুক, ওইটা আসলে ওর না, লেখা আছে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। অনেক সময় কাউরান বাজারের সামনে রাত 3টার সময় অনেকগুলা পাইকারি ট্রাক আসে, আসার পরে মাথার মধ্যে টুকরি করে নিয়ে নিয়ে লাউ, বাঁধাকপি, ফুলকপি এইগুলা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। মাথার মধ্যে তুলে ট্রাক আসতে দেরি হয়ে গেছে, ওই টুকরির মধ্যে কাত হয়ে ঘুমায় গেছে। পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, দুনিয়া কেঁপে যায়, ওর ঘুম ভাঙে না। আর অনেকগুলো আছে এসি, সুন্দর আরামের বিছানা, যার পরে আর আরাম কিছু নাই, ঘরের মধ্যে কোনো শব্দ পর্যন্ত নাই, কিন্তু ঘুমের ওষুধ না খেলে উনার ঘুম ধরে না। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে ফ্যামিলির জন্য দ্বিতীয় কি লাগবে? নিয়ামত, বারাকা। বলেন কি লাগবে? বরকত লাগবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আমিন কেমন করে জানি তারে পার করে দেন, কেমনে জানি তার ফ্যামিলিটার মধ্যে রব্বুল আমিন তার দয়া দিয়ে রেখেছেন। আর 3 নম্বর, কোন ফ্যামিলির মধ্যে যদি শান্তি লাগে, তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধিবিধান আছে ওইটার প্র্যাকটিস লাগবে। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কোন ফ্যামিলিতে যদি সালামের কালচার হয়ে যায়, আল্লাহ ওই ফ্যামিলিটাকে এই 3টা হকের উপযুক্ত বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবী উত্তর দেন নাই। দ্বিতীয়বার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবী উত্তর দেন নাই। 3 নম্বরে আবার সালাম দিলেন। দেওয়ার পর আল্লাহ নবী ঘুরে চলে যাচ্ছেন, এমন সময় সাহাবী দৌড়াই আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তুমি কি বাড়িতেই ছিলে? হ্যাঁ। আগের 2 বার সালাম দিলে উত্তর দিলে না, 3 নম্বরে উত্তর দিলে। সাহাবী এই কথা বলছেন না, কিন্তু সাহাবীরা একটা জিনিস জানতেন আল্লাহ নবীর সম্পর্কে। কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পর আল্লাহ নবী ডাইরেক্ট মদিনায় চলে যান নাই। আল্লাহ নবী সর্বপ্রথম কুবা পল্লীতে এসে অবস্থান করলেন। পল্লীটার নাম হচ্ছে কুবা। ইসলামে প্রথম মসজিদ যেটা তাকওয়ার ভিত্তিতে, আউয়ালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে প্রবর্তিত প্রথম মসজিদের নাম হচ্ছে কুবা। এই মসজিদের এমন দাম, আল্লাহ নবী বলছেন, কেউ যদি মক্কা মদিনায় যাওয়ার পরে নিজের বাড়িতে ওযু করে এরপরে যদি ওই মসজিদে যায় আর 2টা রাকাত নামাজ আদায় করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 দিকে সালাম ফিরাতে দেরি, আল্লাহ একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিতে দেরি করেন না। আপনি দিনে যদি 100 বার যান, ওযু করবেন বাড়িতে, আল্লাহ নবী বলছেন, মান তাওয়াদ্দা মিন বাইতিহি, সে নিজের বাড়িতে ওযু করে এরপর ওই মসজিদে যায়, 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ কবুল একটা উমরার সওয়াব দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মসজিদে কুবায় অবস্থান করছেন। মসজিদে কুবায় অবস্থান করে জুমার দিন চলে আসলো। নবীজি মসজিদে কুবায় জুমা পড়েন নাই, মসজিদে কুবা থেকে একটুখানি দূরে মসজিদের জুমা, যেখানে আল্লাহ নবী জুমার নামাজ পড়লেন। জুমার নামাজ পড়ানোর পরে 7 দিন আল্লাহ নবী এখানে অবস্থান করছেন। একদিন জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহ নবী একটা পল্লীর এক পর্যায়ে গেছেন, গ্রামের একটা জায়গায় যে আল্লাহ নবী জোহরের নামাজে দাঁড়াইছেন। আল্লাহ নবীর সাহাবী যেইগুলা আগে মদিনায় চলে আসছিলেন, তারা তো আল্লাহ নবীর সাথে সাথে আছেন। জোহরের নামাজ আল্লাহ নবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ নবী, কথা নাই বার্তা নাই, সব সাহাবীদেরকে ভেদ করে আল্লাহ নবী সামনে ছিলেন, সামনে থেকে পার করে একদম পিছনের কাতারের সামনে চলে আসলেন। আসার পরে নবীজি মুখ ঘুরায় দিলেন। সাহাবীরা কিছুই বুঝে উঠতে পারেন নাই, তারা তো একটা নির্দেশ কেবল মানেন, সামি'না ওয়া আতা'না। ওনাদের কোনো জিজ্ঞাসা নাই, ওনাদের কোনো
কোনো রকম প্রশ্ন নাই। আল্লাহর নবী করছেন, ওনারা অনুসরণ করেছেন। সাথে সাথে পিছনের কাতারে যারা ছিল তারা আল্লাহর নবীর দিকে মুখ ফিরায় গেল। তার কাতার, তারপরের কাতার, প্রথম কাতারটা পিছনে চলে গেল। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন সামনে, 2 রাকাত পড়লেন এই পাশে। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম মুখ চাওয়াচাওয়ি করছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি এমনি এমনি এরকম করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি একটা আয়াতে কারিমা নাজিল করেছেন। কেন? দেখেন, খেয়াল করে, আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, আল্লাহ নবী কাবাকে পছন্দ করতেন, এত কাবার প্রতি তার টান ছিল। কিন্তু কাবা তখন আমাদের কেবলা ছিল না, কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু কাবাতে, মক্কাতে থাকতে একটা অভিনব উপায় ছিল নবীজির সামনে। এইটা হচ্ছে কাবা, এইটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কাবার যে কোনো দিকে নামাজ পড়া যায়। আল্লাহর নবী একটুখানি সিস্টেম করে এমন ভাবে কাবার এক প্রান্তে দাঁড়াইতেন, বাইতুল মুকাদ্দাসের দিকেও মুখ হয়, তার আগে মধ্যেখানে কাবাটাও থাকে, দুইটাই একদিকে করা যায়। কিন্তু মদিনায় যাওয়ার পরে তো আর এই সুযোগ নাই, একটা উত্তর একটা দক্ষিণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে একটু একটু কামনা, মক্কায় তো এইটা পারতাম, কিন্তু মদিনায় এসে তো এইটার পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন নাই, একবারও ঠোঁট দিয়ে বলেন নাই, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কামনা কোন সাহাবীর কাছে প্রকাশ করেন নাই। কিন্তু আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার আল্লাহ বললেন, গভীর মনোযোগ, এখানে বোঝার মামলা আছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে আমার হাবিব, আপনি ঠোঁটে বলেন নাই, আপনি মুখ দিয়ে কখনো প্রকাশ করেন নাই, কিন্তু আপনার অন্তর যে কামনা করত, আর আপনার মাথাটা মাঝে মাঝে উঠতো একটুখানি, জিব্রাইল আসে নাকি, কোনো ওহী আসে নাকি। আপনার আল্লাহ এই বিষয়ে গাফেল নন। আপনাকে চাওয়া লাগে নাই, হাত তোলা লাগে নাই, ঠোঁট উচ্চারণ করা লাগে নাই, কিন্তু আপনার কামনার দামটা আল্লাহর কাছে এমন। আল্লাহ এখানে বলেন নাই আপনি কাবার দিকে মুখ ফিরান। আল্লাহ বলছেন, রসুল আপনাকে আমি উইশ করে দিলাম, ছেড়ে দিলাম, আপনার যেদিকে মন চাই সেদিকে মুখ ফিরান, আমি আল্লাহ ওই দিকটাকেই কেবলা বানায়া দিব। আল্লাহু আকবার। তার মানে আমার নবীর দোয়া কোন লেভেলের? হাতও তোলা লাগে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে উচ্চারণও করা লাগে না, অন্তরেরটা। মুখের উচ্চারণেরও তো প্রমাণ আছে, আছে না? আবু হুরায়রা এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারে, গেলেই বকাবকি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের নামে বিচার নিয়ে আসছো, অসম্ভব ব্যাপার, মুশরিক হতে পারে, যাই হতে পারে, পিতা মাতার নামে কোনো বিচার নাই, এটা তোমার মামলা, এটা আল্লাহ বুঝবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, বিচার নিয়ে আসি নাই, একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য। মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা কথা নাই বার্তা নাই, শিশুর কাইটা দৌড়। সাহাবীরা বলতেছে, ভদ্র মানুষ, এইরকম করে তো দৌড়ায় না, নম্র স্বভাবে, অনেক মাইল্ড, কিন্তু এত জোরে যায় কেন? বলে, ভাই পরে কথা আছে, পরে কথা, আগে বাড়ি পর্যন্ত যাই। বাড়ির সামনে যাওয়ার পরে ডাক দিছে, মা। ভিতর থেকে বলছে, বাবা একটু দাঁড়া। কথা শুনেই বুঝে ফেলছে আগের যে গরম গরম, এই গরম তো নাই। মা এত নরম কেন কথা বলে? বেরিয়ে বলতেছে, তোরে মারার পরে মনের মধ্যে বড় কষ্ট লাগছে, আমার সন্তান তো খারাপ কিছু করে না। এরপরে অনুশোচনার আগুনে জ্বলতেছে, আমি গোসল করে রেডি হয়েছি, তুই একটু আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দপ্তরে নিয়ে যা, আমি তো ঈমান না এনে পারতেছি না। আবু হুরায়রা বলছেন, আমি দৌড় লাগাই, বাড়িতে পৌঁছানোর আগে আমার নবীর দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। সাহাবীকে 3 বার সালাম বলে, সাহাবী এইগুলা জানতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সালাম দেওয়ার পরে আমি যদি দ্বিতীয় সালাম উত্তর দিয়ে দিতাম, পাইতাম না আপনার কাছে। দ্বিতীয় সালাম দেওয়ার পরে উত্তর দিলে তৃতীয় সালাম পাইতাম না। আমি আমার পরিবারের জন্য আপনার মুখের থেকে দোয়াটা চেয়েছি, আমার নবী 3 বার তার জন্য দোয়া করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবীর সুন্নাত অনুযায়ী তুমি তোমার বাড়িতে যদি শান্তি চাও, বরকত চাও, পবিত্রতা চাও, আমি আল্লাহ বললাম, ফাইদা দাখালতুম
বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তুমি তোমার পরিবারকে সালাম দাও, তুমি তোমার পরিবারের কাছে সালামের দিয়ে এরপরে প্রবেশ অধিকার চাও। আল্লাহ বলছেন, বুঝে থাকলে আমি আল্লাহ বললাম, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। এভাবেই আল্লাহ তোমাদের কাছে তার নিদর্শন বলে দেন, আশা করা যায় বিবেক থাকলে তোমরা ধরতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যখন কথা বলার হকের প্রথমটা হচ্ছে মুসলমান আসসালাম ক্বাবলাল কালাম, সে কথা বলার আগে সালাম দিয়ে তারপরে বাড়িতে প্রবেশ করবে, ঠিক কি না? আমাদের মধ্যে ছাত্র শিক্ষকের মাঝে সালাম আছে, অনেক সময় মুরব্বীদেরকে ছোটরা সালাম দেয়, বিভিন্ন পর্যায়ে আসাতেজায়ে কেরামকে তাদের তুল্লাবরা সালাম দেয়, কিন্তু আমাদের একটা অভ্যাস আমাদের মধ্যে নাই, নিজের পরিবারে নিজের বউকে নিজের বাড়িতে আমরা সালাম দেই না, ঠিক না? মুরব্বীদেরকে বললে মুরব্বীরা লজ্জায় মুখে হাত দিয়ে বলে, আরে নিজের বউরে আবার নিজে কেমনে সালাম দেয়, এটা পারা যায় নাকি? আজকের ওয়াজ শুনে বাড়িতে যায় যদি কোনো মুরব্বী সালাম দিয়েও ফেলে, তো বাড়িয়ালি বলবে, এই ভুল জায়গায় আসছো নাকি, আমি ফাতেমার মা, এই জায়গায় আবার সালাম দেওয়ার কি আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে শিখানো বার্তাটা হচ্ছে, বাড়িতে ঢুকলে প্রথমে সালাম দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কড়া নাড়ার আগে, ডাকার আগে, কলিং বেল চাপার আগে আমরা আগে সালাম দিয়ে নিব, সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢুকবো। যুবক, তোমাদের আমাদের প্র্যাকটিস কি হবে? আমরা অনেক সময় মোবাইল হাতে নিই, হ্যালো আসসালামু আলাইকুম বলি না, আমরা আগে সালাম দিব আসসালামু আলাইকুম, তারপরে হ্যালো বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 2 নম্বর একটা ঝামেলা, আমাদের বাঙালিরা আমরা অতি উৎসাহী, আল্লাহ যতটুকু বলেছেন এর মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো, কিন্তু আমরা অতি উৎসাহিত যে একদম একজনের সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু রিদওয়ানহু কাসীরান কাসীরান ফাগফির যুনু, আরে আল্লাহ, একবারে এইখান থেকে চুনারু ঘাট পর্যন্ত চলে গেছে। এই বেচারি উত্তরটা দিবে কিভাবে বাড়ায়া? এত তবিলের মধ্যে কিছু নাই, আবার বেশি দিলে বেশি ভুল হয়, ঠিক কি না? উত্তর দিবে তখন কি সে? এই জন্য আপনি আসসালামু আলাইকুম সুন্দর করে বলবেন, অপরজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, অথবা রাহমাতুল্লাহ বলবেন, ওয়া বারাকাতুহু বলবে, এইটা সুন্দর করে দিতে হবে। আর আমাদের সালামের আরেকটা স্টাইল আছে, এই স্টাইল ফিস্টাইল সালাম চলবে না, আমাদের স্টাইলকে আসসালামু আলাইকুম আছে আপনাদের এলাকায়? ওরে স্টাইল, আসসালামু আলাইকুম কি জিনিস রে ভাই? আসসালামু আলাইকুম। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তাহলে আমাদের মুখের 1 নম্বর হক। এবার চলেন আমরা 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষের জন্য, এই আয়াতটা বোঝার মতো, এই আয়াতটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইমানদাররা তোমরা 2টা শর্ত পূরণ করো। কয়টা? জোরে বলেন, কয়টা? হাতটা বের করেন, হাতটা রেডি করেন সবাই, আপনাদের ঝিম ধরছে বুঝছি, রেডি করছেন? আমি বলবো কয়টা, হাত উঁচু করে দেখাবেন। 2টা। কয়টা? দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই। কয়টা? ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো আল্লাহকে। আল্লাহকে সব সময় যা নির্দেশনা দিয়েছেন, যা নিষেধ করেছেন, এইগুলা মেনে চলো। আর 2 নম্বর নির্দেশনা দিচ্ছেন, ওয়াকুলু কওলান সাদীদা। তাফসিরে তাবারির ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে, তাফসির ইবনে কাসিরের ভিতরে, আপনাদের বাড়ির কাছে তাফসির মসজিদে যায় দেখবেন মারুফুল কোরআনের ভিতরে সাদীদ মানে কি তারা বলছেন, তীর আর ধনুক। ওই তীর আর ধনুকের মধ্যে ধনুকটা থাকে বাঁকা, তীরটা থাকে লম্বা। ওই তীরের তুন যদি একটুখানি মাথার দিকে বাঁকা হয়, আপনার তীর কখনো নির্দিষ্ট গন্তব্যে যাবে না, নির্দিষ্ট রেঞ্জের আগেই সে বাঁকা হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কুলু কওলান সাদীদা, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম যখন কথা বলবে, হক কথাটা সোজাসুজি বলবে। সুবহানাল্লাহ। হকের মধ্যে কোনো বক্রতা নাই, ডান বাম দেখা নাই, ভয় নাই। কোদালকে কোদাল বলতে পারা ইমানদারের যোগ্যতা, ঠিক না? জীবন তো একটাই, মরতেও হবে একবার। ইমানদারের ভয়টা কোথায়? ইমানদারের ভয় পাওয়ার কোনো কারণ আছে?
ভয় তো পাবে তারা যারা চিন্তা করছে আহারে 40 বছরে মরে গেলাম, দুনিয়ায় কিছুই করতে পারলো না, আহারে। আর আপনি আমি যদি করোনাতেও মরি, তা আমার নবী বলছেন কেউ যদি মহামারীতে মারা যায় সে শাহাদতের দরজা পাবে। মুসলমান ইমানদার যদি করোনাতেও মরে তাও লস নাই, ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন 1 নম্বরে ইত্তাকুল্লাহ, ভালো করে বোঝেন, এত প্রেসার দিয়ে কথা এমনি এমনি বলছি না। 2 নম্বরে ওয়াকুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, হককে হক বলো, তিক্ত হলেও সত্য কথাটা তোমাকে বলতে হবে। ইসলামের নামে নিজের মন গড়া কোনো কথা বলো না, হক কথাটা হক বলে ফেলো। এখন সরকার নানান ধরনের নতুন নতুন আইন বানাচ্ছে, মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়ানোর মতো কার্যক্রম হয়ে যাচ্ছে। আপনার বয়স 22 হয়ে গেছে, আমি মদ খাই, যাই বলবো লাইসেন্স দাও, দিতে বাধ্য, তুমি দিবে না কেন? লাইসেন্সওয়ালা মদ খোর, সমস্যা আছে নাকি? কিসের সমস্যা? 100 জন যদি আপনার মহল্লায় মদখোর পাওয়া যায়, তখন একজন বলবে এতগুলা মদখোর লাইসেন্স দেয়, অথবা আমার একটা দোকান লাগবে, দোকান দিলে তো মদ আনা লাগবে, মদ আনা লাগলে তো কোম্পানি খোলা লাগবে, কোম্পানি খুললে তো ব্যবসা চলবে। আস্তে আস্তে করে ইমানদারের ঘরে মদ যেন পৌঁছায়, নির্মূল করার নামে এই ষড়যন্ত্র মনে হয় শুরু হয়েছে। আপনি মদ খান, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মুসলমান ইমানদারের জন্য মদ হারাম। সুতরাং আপনি মদের লাইসেন্স নেন, মদ খান, দোকান করেন, সব করেন, কিন্তু আগে আপনাকে ঘোষণা দিতে হবে আমি আর ইমানদার নই, আমি আর মুসলমান নই, আমার মরার পরে জানাজা হবে না, আমি কোনোদিন মসজিদে যাব না। এই ঘোষণার পরে মদ খেলে আপত্তি নাই, নচেত ইমানদারের ছেলে কখনো মদের লাইসেন্স পাবে না, ঠিক কিনা? এটাই শেষ কথা। আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনাকে লিখতে হবে আমার ধর্ম ইসলাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নয়, কোরআনকে আমি মানি না, মরার পরে আমার জানাজার দরকার নেই। তারপরে আপনি মদ খান, বারণ নাই, কিন্তু আপনি সবগুলা রেখে আবার 22 বছরের পরে মদের লাইসেন্স নেবেন, ইসলাম এটাকে মেনে নেবে না, ঠিক কিনা? কথা পরিষ্কার? কুলু কওলান সাদীদা, ভয় পাওয়ার কিছু নাই, যা বলবেন সোজা কথা বলবেন। এই দেশের ভালো আমরা চাই, এই দেশের সন্তান, এদের সোনার বাংলা হোক আমরাও চাই, কিন্তু সোনার বাংলা মদের লাইসেন্স দিয়ে হবে না, মদকে নির্মূল করতে হবে, ঠিক কিনা? কিসের মাদক নিয়ন্ত্রণ? মাদকের কোনো নিয়ন্ত্রণ আছে নাকি? মাদকের কোনো নিয়ন্ত্রণ আছে? মাদককে নির্মূল করতে হবে। বলেন কি করতে হবে? কি করতে হবে বলেন? পৃথিবীর সব ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে মতদ্বৈততা আছে, মদের বিপরীতে পৃথিবীর সবাই একমত হারাম। কি এইটা? কি এইটা? তার আবার লাইসেন্স কি? আপনি বিদেশি বাংলাদেশে এসে থাকেন, অন্য ধর্মাবলম্বী, আপনি উপজাতি, আপনি আপনার ধর্মের বিধান মানেন, সরকার সেখানে যা ইচ্ছা তাই করবে, কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে লিখে রাখবেন আপনার নাম ইসলামের, আপনার পিতা অমুক, আপনার জাতীয়তা বাংলাদেশি, আপনার ধর্ম ইসলাম, মরলে আবার মুসলমানের জানাজার গোরস্থানে আপনাকে দাফন করা হবে, আপনি আবার লাইসেন্স নিয়ে মদ খাবেন, সরকার আবার এটাকে অ্যালাউ করবে। এটা কখনো ইমানদার মেনে নিতে পারে না, ঠিক কিনা? শয়তানের গভীর ষড়যন্ত্র এইগুলা, এগুলা খুতুওয়াতিশ শায়াতিন, আস্তে আস্তে করে এইদিকে নিয়ে যাবে। প্রিয় ভাইয়ের, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন আপনারা? তাহলে এই 2টা শর্ত। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বললেন আল্লাহকে ভয় করো, 2 নম্বরে কুলু কওলান সাদীদা, সরল সঠিক সত্য কথা বলো। আল্লাহ বলছেন যদি এই 2টা কাজ করতে পারো আমি তোমাদের জন্য 2টা নিয়ামত দেব। সুবহানাল্লাহটা বলে না আগে। আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, বান্দা এই 2 কাজ করলে তোর বাকি সব কাজগুলাকে আমি আল্লাহ ঠিক বানায় দিব। সুবহানাল্লাহ। বাকি বিষয়ের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আমিন নেবেন। আল্লাহ বলছেন কেবল তাই নয়, আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি রব্বুল আমিন তোর যত গুনাহ খাতা ছিল সব মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা শর্ত 2টা কেবল পূরণ কর, যা কিছু করবি আল্লাহকে ভয় করে করে কর। রমজান মাসে পানি দেওয়ার পরেও তুই পানি খাস না, বাথরুমের ভিতরে গোসল করার সময় তো পানি খেলে কেউ দেখবে না। তুই যদি ওই ডুব মেরে পুকুরের মধ্যে একটু পানি খেয়ে নেস তখন তো কেউ দেখবে না, কিন্তু খাস না কেন? কারণ আমার আল্লাহ দেখে, যেই আল্লাহ রমজানে আপনার পানি খাওয়া দেখে, বাথরুম
বাথরুমে দেখে, ডুব দিয়ে খেলেও দেখে। ওই কুলি করার সময় এক ঢোক খেলে কেউ খবর পাবে না, আপনি খান না আল্লাহর ভয়ে। সেই বান্দাই কেমন করে জানি ঘুষ খায়, সেই বান্দাই কেমন করে জানি সুদ খায়, সেই বান্দাই কেমন করে জানি ইসলামের বিরুদ্ধাচরণ করে। সেই বান্দাই যখন কন্ট্রাক্টরির কাজ পায়, ওই বান্দাই তখন পাথরের পরিবর্তে দেয় ওই জায়গায় খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয়। সারা দেশে কি ব্যাপার? রাস্তা বানানোর সময় রাত্রেবেলা লাইট দিয়ে কাজ করতেছে। আমি বললাম কি ব্যাপার, দিনে এত আল্লাহ সূর্য রাত্রেবেলা খাটে কেন? কয় হুজুর দিনের বেলা দেওয়া লাগে পিস, রাত্রেবেলা পুরা মোবাইল দিলেই হয়। এই জন্য যেই রাস্তা চলা লাগবে 5 বছর, ওই রাস্তায় 1 বছরে উধাও, ঠিক কিনা? ওই বান্দাও রমজান মাসে যায় যদি বলেন বিদেশি আনছি তোমার জন্য বিদেশি জুস, 500 টাকা সাথে দিলাম, ঘরের মধ্যে চলে যাও, এক ঢক মেরে বাইরে আসো, ঠাড়ায় থাপ্পড় দিবে। ব্যাকল বিদেশি জুস জামারে লোভ দেখাচ্ছ, আল্লাহ ঘরের ভিতর দেখে না? আল্লাহ ঘরের ভিতর দেখে, কিন্তু আল্লাহ যে আপনি জনগণের পাথর খেয়ে ফেললেন, পিস খেয়ে ফেললেন, জনগণের টাকা পয়সা মারি আপনি অন্ধকার করে ফেললেন, তখন বোধহয় আল্লাহ চোখ বন্ধ করে থাকে। আল্লাহ খালি রমজানে দেখার ডিউটি নিছে, তাই তো মনে হয় নাকি? এই জন্য আমার আল্লাহ বলছেন 2টা শর্ত পূরণ করো। 1 নম্বর শর্তের নাম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বর আল্লাহকে ভয় করো। 2 নম্বরে কি করবে? কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন 2টা নিয়ামত পাবে, মনে রাখবেন। নিয়ামতটা ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলছেন তোর সব আমল আমি ঠিক করে দিব, বাকিগুলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোর অতীতের গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় চলে, আল্লাহ বলছেন প্রকৃত সফল সেই আল্লাহর কাছে হয়ে যাবে। আল্লাহু আকবার। সফলতার দর্শন আমাদের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমি এখন শহর কমিটির দায়িত্বে আসছি, আগে ছিলাম ইউনিয়ন, এখন একটা পদে আসছি। বলে আপনার ছেলে করে কি? কয় রাজনীতি। বাবা। খায় কি? কয় কন্ট্রাক্টরি। এটাই এখন পেশা। আমার টার্গেট এখন কিভাবে বিভাগীয় দায়িত্বে যাওয়া যায়, আস্তে আস্তে সেন্ট্রালে যাওয়া যায়। আপনার ছেলে কি করে? কই বিদেশে পাঠায় দিয়েছি, আগে ছিল দেশে এখন বিদেশে। চিন্তা করছে আমি সফল। আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজে একটা দোকানের মালিক হয়েছে, আমি সফল। তাই তো? আগে পড়ালেখায় আমি করি নাই, কিন্তু আমার 2টা ছেলে এখন ইউনিভার্সিটিতে চলে গেছে, আমি এখন সফল। আমার 5টা ছেলেই সরকারি জব করে, আমি এখন সফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, এইগুলো একটাও সফলতার মানদণ্ড নয়। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষ, যেদিন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডেকে বলবেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দিয়ে বলবেন ও বান্দা আজকে জাহান্নাম থেকে তোর নাম কেটে দিলাম, জান্নাতের দিকে পথ ধর। আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন বুস্টার ডোজ দাও। বুস্টার কি দিবে? বুস্টার মানে কি? বুস্টার মানে আল্লাহ রাব্বুল আমিন বলবেন তাদের জন্য নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে থেকে আর ডান থেকে 2টা আলো দিয়ে দাও, এই আলো 2টা নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাও। আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বান্দা জেনে রাখ, এইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আল্লাহ বলছেন 2টা কাজ করো, 2টা নিয়ামত দিব। চূড়ান্ত সফলতার জন্য রাস্তাটা ঠিক করে নাও। রাস্তা অনেকগুলো থাকবে, গুগল ব্যবহার করেন, আপনারা করেন না? কি লেখেন? এখন আছেন কোন জায়গায় আপনি? আপনি লিখছেন আপনার জায়গাটা সিলেক্ট করে দিয়েছেন, এরপরে যাবেন কোথায়? হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন? আপনার ডেস্টিনেশন হচ্ছে ঢাকা। সাথে সাথে আপনি যেই না স্টার্ট দিয়েছেন ডাইরেকশনে আপনাকে অনেকগুলা রাস্তাই থাকবে, কিন্তু সবচেয়ে আসরাই ওয়াক্তি মুমকিন, সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে যে এই দিক দিয়ে ওই দিকের রাস্তাটা তোমাকে দেখায় দিবে। আপনি চাইলে এই দিক দিয়ে ঘুরে ঘুরে একদম জাফলংয়ের রাস্তা দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে তারপরে ঢাকা যেতে পারেন। আবার এদিক দিয়ে না আছে শহরের ভিতর দিয়ে সিলেট, ওই দিক দিয়ে
ঢাকা যেতে পারেন, না আমি এদিক দিয়ে যাবো না, চুনারু ঘাট হয়ে ওই মাথা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাথা দিয়ে ঢাকা যেতে পারেন, সবগুলাই ঢাকা যাওয়ার রাস্তা। কিন্তু আমি তো সরল সোজা রাস্তাটা চাই আল্লাহ। আল্লাহ বলছেন তোর ডেস্টিনেশন তুই বল বান্দা। আল্লাহর কাছে আমি বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আই রব আমি এখন কোথায় আছি আমার লোকেশন তোমারে জানাই দিলাম, নাবুদু ওয়া নাস্তাইন আমার লোকেশন। আল্লাহ বললেন ঠিক আছে, এখন বল কোথায় যেতে চাস। বান্দা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আই রব আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। আরে রাস্তা তো অনেকগুলা আছে। বল আল্লাহ না না, আমার অনেকগুলা ভাই ব্রাদার গত সপ্তাহে ঢাকা গেছে, কোন রাস্তা খারাপ আর ভালো তারা জানে, কোন রাস্তায় রাত্রে জ্যাম পড়ে আর পড়ে না তারা জানে। আল্লাহ আমি যেমন তেমন রাস্তায় যেতে চাই না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই রাস্তা দেখাও। নবীরা সিদ্দিকরা যেই রাস্তায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে বলবেন তোর অবস্থান ঠিক আছে, কামনা ঠিক আছে, তোর ডেস্টিনেশনের জন্য আমি আল্লাহ এখন তোরে জানাই দিলাম বান্দা তুই আমার হেফাজতে, আমার পৌঁছায় দেওয়া হচ্ছে আল্লাহর জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে তোমার মানসা বানায় নিতে পারো, তোমার যদি ইতাআত করার মন মানসিকতা, দুনিয়ার সবাইকে কি বললো সময় নাই, আমি বুঝেছি আমার নবী যেই রাস্তা, আমার আল্লাহ যেই রাস্তা দেখায় গেছেন, হাজার কথাকে উপেক্ষা করে আমি আল্লাহর রাস্তায় চলার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আল্লাহ বলছেন দুনিয়ার সবাই একদিক, আমি আল্লাহ তোর জন্য বললাম তুই বান্দা সফল। সুবহানাল্লাহ। তাহলে কথা বলার প্রথম সালাম, 2 নম্বরে আপনাকে হক এবং সরল সোজা কথা বলতে হবে। কথার মধ্যে কোনো ঘাপলা আনা, কথার মধ্যে কোনো বক্রতা আনা, কথার মধ্যে কোনো সত্য কথাকে গোপন করে রাখা, এইটা ইমানদারের দায়িত্ব হবে। আর 2টা পয়েন্ট বলবো আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার সূরা কফ 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, কথা বলার জন্য তোমাদের জন্য 3য় নির্দেশনা। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষের মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় না। চিৎকার করে বলেন তো, মানুষের মুখ দিয়ে শব্দ উচ্চারণ হয় না? কথা বলেন। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন, হয় না, মানুষের মুখ দিয়ে হয় না। আল্লাহ ইস্তেসনা করতেছেন ইল্লা দিয়া। আল্লাহ ইস্তেসনা করে বলছেন হয় বান্দা, হয় কোনটুকু হয় জানো নাকি? লাদাইহি রাকীবুন আতীদ, ওই পর্যন্ত হয় যেইটা আল্লাহ দ্রুততার সাথে সংরক্ষণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ যেইটা সংরক্ষণ করার ক্ষমতা রাখেন, মানুষ কেবল সেই কথাটুকুই বলতে পারে। এইটার মানে মানুষ যা কিছু বলে আল্লাহ বড় তৎপরতা তার সাথে সেইটার হিসাব নিয়ে রাখেন, ঠিক না? মুফাসসিররা বলছেন আল্লাহ যদি এখানে বলতেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীব, আল্লাহ তোমাদের কথার সংরক্ষক যথেষ্ট ছিল আল্লাহর জন্য। কিন্তু আতীদ বললেন কেন আল্লাহ? আতীদ মানে মহা তৎপর। বলেন আতীদ মানে কি? এই যুবকেরা বুঝবে। মোবাইলের মধ্যে আমরা ব্যবহার করি একসময় বাটন, ওখান থেকে বাড়তে বাড়তে 2G 3G 4G 5G, এখন 5.5G, ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে যদি কেউ বলতো আমার ছেলে কুয়েতে থাকে, আমি এখান থেকে আহারে এমন একটা জিনিস আসবে দেখে দেখে তার সাথে কথা বলবো, আমার ছেলে ওই পারে কানলে আমি দেখতে পাবো, হাসলে দেখতে পাবো, কোন জামা পরে আছে দেখতে পাবো। বলছে তোর পাপ না পাগলা করে যায় ভর্তি হওয়া উচিত, আজগবি কথা বলার জায়গা পাস না, কি বলতো কিনা? আইয়ুব খানকে চিনেন আপনারা? পাকিস্তানের প্রেসিডেন্ট। উনি নাকি পাবনা মেন্টাল আসছিল পরিদর্শন করার জন্য। যেই না মেন্টালের ভিতরে গেছে, একজন পাগল জিজ্ঞাসা করছে হু আর ইউ? পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। এক পাগল বলছে বেশি ভাব নেওয়ার কাম নাই, এক সময় আমি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম, 7 দিন থাকো ঠিক হয়ে যাবে।
10 বছর আগে যেই